শান্তি আলোচনার সমান্তরালে হরমুজ প্রণালীতে বড় ধরনের সামরিক তৎপরতা শুরু করেছে ইরান। বৃহস্পতিবার ভোরে পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেস্কা এবং লাইবেরিয়ার পতাকাবাহী অ্যাপিমিনোন্ডাস নামের 2টি কন্টেইনার জাহাজ ঘেরাও করে ইরানি স্পিডবোট। রয়টার্স নিশ্চিত করেছে যে সেনারা আগ্নেয়াস্ত্র উঁচিয়ে জাহাজ দুটিতে উঠে পড়ে এবং সেগুলোর নিয়ন্ত্রণ নেয়। ইরানের রেভলিউশনারি গার্ড দাবি করে জাহাজ দুটি প্রয়োজনীয় অনুমতি ছাড়াই চলাচল করছিল। এদিকে তেহরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেছেন, নৌ অবরোধের মাধ্যমে যুদ্ধবিরতির এমন প্রকাশ্য লঙ্ঘনের মধ্যে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া সম্ভব নয়। একই সুরে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি ট্রাম্পের দেয়া যুদ্ধবিরতির সম্প্রসারণকে ভণ্ডামি বলে অভিহিত করেছেন। ইরান সবসময় সংলাপ ও চুক্তিকে স্বাগত জানিয়েছে এবং এখনও তা করে যাচ্ছে। তবে প্রতিশ্রুতি লঙ্ঘন, অবরোধ এবং হুমকি হল আলোচনার পথে প্রধান বাধা। বিশ্ব আপনাদের সীমাহীন কপটতাপূর্ণ কথা এবং আপনাদের প্রতিশ্রুতি ও কাজের মধ্যে বৈপরত্য প্রত্যক্ষ করেছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প চান ইরান একটি ঐক্যবদ্ধ প্রস্তাব নিয়ে আলোচনায় আসুক। এটি বর্তমানে ইরানের অভ্যন্তরে বাস্তববাদী এবং কট্টরপন্থীদের মধ্যে একটি লড়াই। প্রেসিডেন্ট একটি ঐক্যবদ্ধ প্রক্রিয়া চান। আমরা সেই প্রক্রিয়ার অপেক্ষায় থাকাকালীন একটি যুদ্ধবিরতি বজায় রয়েছে। শেষ পর্যন্ত বিরতির মেয়াদ কী হবে তা নির্ধারণ করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় 1/5 এই হরমুজ প্রণালী দিয়ে প্রবাহিত হয়, যেখানে প্রতিদিন প্রায় 130টি জাহাজ এই রুট দিয়ে চলাচল করত। সেখানে এখন হাতে গোনা কয়েকটি জাহাজ পার হতে পারছে। হরমুজ প্রণালীর এই অচলাবস্থা কাটবে কিনা তা এখন নির্ভর করছে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপের উপর। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।